ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সবাইকে আমার নীলপুরি বিনোদন থেকে আরও একবার স্বাগতম। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আজকে দেখাবো 70 দশকের একজন জনপ্রিয় অভিনেত্রী এবং জনপ্রিয় নায়িকা অলিভিয়া, যিনি কিনা তার অভিনয় দিয়ে মাতিয়ে রেখেছিলেন 70 দশকের সব দর্শককে। তো সে অলিভিয়া এখন হঠাৎ করে চলচ্চিত্র জগৎ থেকে একেবারে হারিয়ে গেছেন, তার সাথে কারো যোগাযোগ নেই। কেন তিনি যোগাযোগ করছেন না বা এই অলিভিয়া এখন কোথায় আছেন, এই নিয়ে আমি আপনাদেরকে এই ভিডিওতে অনেক তথ্য জানাবো। তো ভিউয়ার, চলুন দেখি, দেরি না করে আমরা ভিডিওটি দেখি। অলিভিয়া স্বামীর হাত ধরে সিনেমায় আসা, বিভিন্ন সিনেমার স্বল্প বর্ষণে সাহসী রূপে অভিনয় করা, গ্রামার গার্ল হিসাবে দেশ জুড়ে পরিচিত পাওয়া এবং হঠাৎ রূপালী জগৎ থেকে সরে যাওয়া চিত্রনায়িকা অলিভিয়া গোমেজের ক্যারিয়ার গ্রাফ মোটামুটি এরকম। টলিউডের রহস্যময় নায়িকা হিসেবে তার নামটি সর্বাগ্রে উচ্চারিত হয়। অলিভিয়ার সঙ্গে রহস্যময় উপাধি জুড়ে যাওয়ার কারণও আছে। তিনি সিনেমার জগৎ থেকে এমনইভাবে সরে গেছেন যে তার ঠিকানা পর্যন্ত কারো কাছে নেই। সিনে অঙ্গনের মানুষ থেকে কোনো সাংবাদিক কারো সঙ্গে তার যোগাযোগ নেই। তবে বছর দুয়েক আগে জানা যায় তিনি সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে আছেন, বসবাস করছেন রাজধানীর বনানীতে। কিংবদন্তি অভিনেত্রী শবনমের সঙ্গে একবার বারিধারা পার্কে দেখা হয়েছিল তার। দুজনে কুশল বিনিময় করেন, কিন্তু সেই যোগাযোগ আর দীর্ঘ হয়নি। এর আগে কিংবদন্তি অভিনেত্রী ববিতা জানিয়েছিলেন তার সঙ্গে নিয়মিত দেখা হয় অলিভিয়ার। স্বামী সংসার নিয়ে তিনি সুখে আছেন বলে তথ্য দেন ববিতা। তবে মিডিয়ার প্রকাশ্যে আসার ইচ্ছে বা আগ্রহ কোনোটাই নেই অলিভিয়ার, সেজন্য নিজেকে আড়াল করে রাখেন তিনি। অলিভিয়া সম্পর্কে এত সব বলার হেতু হচ্ছে, অলিভিয়া একজন জনপ্রিয় অভিনয় শিল্পী ছিলেন, কেন হঠাৎ করে হারিয়ে গেলেন চলচ্চিত্র জগৎ থেকে, সে ব্যাপারে আমরা এখন জানব। 16ই ফেব্রুয়ারি তার জন্মদিন। 1953 সালে এই দিনে পাকিস্তানের করাচিতে জন্মগ্রহণ করেছিলেন তিনি। তার বাবা মা মূলত ভারতের গোয়ার বাসিন্দা ছিলেন। দেশভাগের পর তারা পাকিস্তানের থাইবায়ে বসবাস শুরু করেন। এরপর তারা স্থানান্তরিত হন ঢাকায়। ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করার সুবাদে অল্প বয়সে আধুনিক হয়ে ওঠেন অলিভিয়া। বছর বয়সে তিনি মডেলিং শুরু করেন। এরপর চাকরি করেছেন একটি হোটেল রিসেপশন হিসেবে। এরপর চলচ্চিত্র পরিচালক SM শফিক অলিভিয়ার স্বামী, যিনি নায়ক ওয়াসিমের সাথে অনেকগুলো ছবিতে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ করেছিলেন অলিভিয়াকে। এরপর তারা একসঙ্গে আরও কয়েকটি সিনেমায় কাজ করেছিলেন। অলিভিয়া হলেন বাংলাদেশের একমাত্র নায়িকা যিনি মহানায়ক উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছেন। 1976 সালে মুক্তি পাওয়া সেই সিনেমার নাম হলো বহিঃশিখা। অলিভিয়াকে সর্বশেষ দেখা গিয়েছিল 1995 সালে মুক্তি পাওয়া দুশ্মনী সিনেমায়। এরপর তিনি ক্রমশ হারিয়ে যান কালের গর্ভে, নিজেকে আড়াল করে নেন রূপালীর লোকালয় থেকে। বিভিন্ন সময় তার সঙ্গে সিনেমা অঙ্গনের মানুষও যোগাযোগ করে ব্যর্থ হয়েছেন বলে জানা যায়। প্রায় 2 যুগের ক্যারিয়ারে অলিভিয়া 53টি সিনেমায় অভিনয় করেছিলেন। এর মধ্যে উল্লেখযোগ্য কয়টি হলো মাসুদ রানার দ্য রেইন, বহিঃশিখা, শ্রীমতী 420, একালের নায়ক, বেদিন, তুমি বড় চালু চতুর, বেদিন, ডার্লিং, টক্কর 1983, হিম্মত আলী 1984, লাল মেম সাহেব 1984, কালা খুন, আগুন পানি, রাস্তার রাজা, শাহজাদি গুলবাহার, বন্ধু, তাকদিরের খেলা, বুলবুল এ বাগদাদ, লাখে একটা, হাত করা 1994, দুশ্মনী 1995।
এদিকে মাসুদ রানা, দ্য রেইন, বহিশিখা, তীরভাঙা ঢেউ, শীষনাগ, শ্রীমতী, জাদুরবাসী, পাগলা রাজা, ডার্লিং, হিম্মতওয়ালি, লাল মেম সাহেব, শাহজাদি, গুলবাহার এছাড়া আরও অসংখ্য সিনেমা অভিনয় করেছেন এই গুণী অভিনেত্রী। জানা যায় 1995 সালে SM শফি মারা যান। সেই শোকে সিনেমা ছেড়ে দেন অলিভিয়া। পরবর্তীতে হাসান নামের এক টেক্সটাইল ব্যবসায়ীকে বিয়ে করেছেন বলে গুঞ্জন শোনা যায়। 1972 সালে অলিভিয়ার বয়স যখন 20 বছর, তখন তিনি বিয়ে করেন চলচ্চিত্র নির্মাতা SM শফিকে। একই বছর স্বামীর হাত ধরে তিনি পা রাখেন সিনেমার রঙিন জগতে। ছবির নাম ছন্দ হারিয়ে গেল। 1974 সালে মুক্তি পাওয়া ছবি মাসুদ রানার প্রথমবার সাহসী রূপে হাজির হন অলিভিয়া। সেখানে তাকে হাঁটুর উপরে পোশাক পরিধান করতে দেখা যায়। এর আগে এমন পোশাকে কোনো অভিনেত্রী পর্দায় আসেনি। পরবর্তীতে আবেদনময়ী গ্রামাস চরিত্রে অলিভিয়ার জনপ্রিয়তা বাড়ে। অন্য চলচ্চিত্রে কাজও করেছেন বটে, কিন্তু দর্শক তাকে শুধু গ্রামারে গ্রহণ করেছিলেন। জন্মদিনের শুভেচ্ছা জানালেন না? জি হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। মানে প্রতিটি জন্মদিন আপনার জন্য বয়ে আনুক। সালে দ্য রেইন সিনেমা অভিনয় করে খ্যাতি পান অলিভিয়া। বাংলা ও উর্দু দুই ভাষায় ছবিটি বানিয়েছিলেন তার স্বামী SM শফি। এতে অলিভিয়ার নায়ক ওয়াসিম এর পর তারা একসঙ্গে আরও কয়েকটি সিনেমায় কাজ করেছিলেন। অলিভিয়া হলেন বাংলাদেশের একমাত্র নায়িকা, তিনি মহানায়ক উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছেন। অলিভিয়া 1953 সালে 16 ফেব্রুয়ারি করাচিতে জন্মগ্রহণ করেন। 14 বছর বয়সে মডেলিং শুরু করেন। তার পিতামাতার আদি নিবাস ভারতের গোয়াতে। পিতা দেশ বিভাগের পর পূর্ব পাকিস্তানে এসে স্থায়ীভাবে বসবাস করেন। খ্রিস্টান ধর্ম অনুসারী ছিলেন তাদের পরিবার। করাচি থেকে ঢাকা এসে পরিবারের সঙ্গে থাকতেন মগবাজারে। তার বাবা চাকরি করতেন দ্য ডেইলি অবজারভার পত্রিকার রিডিং সেকশনে। তারা 3 ভাই 4 বোন। মেজো ভাই জর্জি ছিলেন ফুটবল খেলোয়াড়। অলিভিয়া 1972 সালে চলচ্চিত্রকার SM শফিকে বিয়ে করেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। 1995 সালে শফি মারা যান। স্বামীর মৃত্যুতে শোকাহত অলিভিয়া চলচ্চিত্র জগৎ ত্যাগ করেন। পরবর্তীতে ফতুল্লার মুনলাইট টেক্সটাইল মিলের কর্ণধার হাসানকে বিয়ে করেন। বর্তমানে বসবাস করছেন ঢাকার বনানীতে। নির্বিঘ্নে জীবনযাপন করছেন তিনি। অনেকের সাথে দেখা হলে বলেন ভালো আছে, কিন্তু কেন চলচ্চিত্র থেকে তিনি দূরে থাকেন এই ব্যাপারে কোনো তথ্যই কাউকে দেননি, এবং কি তার বাড়িতে দেখা করতে গেলেও তিনি দেখা করবে না বলে জানিয়ে দেন। তো আমরা গিয়েছিলাম এই স্বনামধন্য জনপ্রিয় 70 দশকের সেই নায়িকা অলিভিয়ার বাড়িতে, যিনি বনানীতে আছেন। তার বাড়ির সামনে আমরা গিয়েছিলাম, কিন্তু যোগাযোগ করার অনেক চেষ্টা করার পর পরবর্তীতে তার সাথে যোগাযোগ হলে তিনি জানান যে তিনি এখন ঝামেলায় আছেন, দেখা করা যাবে না। তো এ পর্যন্ত কোনো সাংবাদিক বা কারোর সাথে তার দেখা হয়নি, তবে তিনি বনানীতেই থাকেন। তার বাড়িটি আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের স্বনামধন্য সে 80-70 দশকের নায়িকা অলিভিয়ার বাড়ি। এই বাড়িটাতে তিনি থাকেন এবং কি এখানে অনেক দিন ধরে তিনি বসবাস করছেন। 1995 সাল থেকে কারোর সাথে তার কোনো যোগাযোগ নেই, কারোর সাথেই তিনি যোগাযোগ রাখেন না। মাঝে মধ্যে ফোনে আলাপ হলেও, অনেক কষ্ট করে ওনার নাম্বার জোগাড় করা হলেও আলাপ হলে বলেন ভালো আছেন, কিন্তু চলচ্চিত্র জগৎ বা চলচ্চিত্র নিয়ে কোনো কথাই তিনি বলেন না। তো এই স্বনামধন্য নায়িকা কেন এভাবে চলচ্চিত্র জগৎ থেকে মুখ ফিরিয়ে নিলেন আমরা তা জানি না, বিকজ তিনি তার সন্তান এবং স্বামীকে নিয়ে ভালো আছেন। নায়িকা অলিভিয়া সেই 70 দশকের নায়িকা, যিনি কিনা অনেক সিনেমায় অভিনয় করেছেন। অলিভিয়া তো ভিউয়ার্স, আমরা এখন কথা বলবো পরিচালক আজাদি হাসনাত ফিরোজ ভাইয়ার সাথে। তো ফিরোজ ভাইয়া, আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, আপনারা যখন FDC-তে আসতেন তখন কি আমাদের সেই 80 দশকের নায়িকা অলিভিয়ার সাথে কি আপনার দেখা হয়েছিল? আর দেখা হয়ে থাকলে যদি কোনো স্মৃতি থাকে আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি একটু শেয়ার করতেন। আমি বলতাম যে ম্যাডাম, আজকে যে আপনার পাশে বসে আছি আমি, এটা মনে হয় স্বপ্ন। এক সময় আপনার ছবি দেখেছি হলে ছাত্র জীবনে, এখন আপনার পাশে বসে আমি খাচ্ছি, আমি এই যে বসে আছি গল্প করছি আপনার সঙ্গে, এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। আসলে এটা সব লোকের কাছে স্বপ্নের মতোই মনে হচ্ছে। তো আবার নতুন করে তুমি আর যেও না। তো
ফিরোজ ভাই, আপনার কাছে আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে নায়িকা অলিভিয়া আপুর হাজবেন্ড যখন মারা যায় তখন কি আপনারা সেখানে গিয়েছিলেন 95 সালের দিকে যখন ওনার হাজবেন্ড মারা যায়? এরপরও কি আপনারা তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন বা যোগাযোগ হয়েছিল কি? এই বিষয়ে যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি একটু বলতেন। যায় তখন আমি ছিলাম বান্দরবন আউটডোরে তুমি আমার ছবি জহুরুল হক সাহেবের সঙ্গে। তখন আমরা ওখানে 1 মিনিট ওনার শোকের নীরবতা পালন করেছিলাম। আমার খুব খারাপ লেগেছিল। আমি থাকলে তো অবশ্যই আসতাম। আমি তখন বান্দরবনে ছিলাম তুমি আমার ছবির আউটডোরে। পরে এসে আর ওইভাবে অলিভিয়া ম্যাডামের বাসায় একদিন গিয়েছিলাম, যায় দেখি তালা মারা, আর দেখাও পাইনি, আর বলতে পারিনি, পরবর্তীতে আর যাইনি। আর আসলে ছবি সাহেব নেই বাসায়, একটা বাসায় যাওয়াও তো এটা আসলে একটা অন্যরকম দেখায় আর কি। তো ভিউয়ার্স, আপনাদের কি মতামত? অলিভিয়া কেন আমাদের কাছ থেকে এভাবে চিত্র জগৎ থেকে হারিয়ে গেল কারোর সাথে যোগাযোগ না রেখে? কে কে জানেন কেন অলিভিয়া এমন করলো? যদি জেনে থাকেন আমার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন কিন্তু ভিউয়ার্স। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান। আর যারা আমার পুরাতন ভিউয়ার্স অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। তো আপনাদেরই মাঝে ফিরে আসবো বিনোদনের সব নিত্য নতুন ভিডিও নিয়ে নীলপরি বিনোদন থেকে। সে পর্যন্ত আপনাদের সবার ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো নীলপরি বিনোদন থেকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ ভিউয়ার্স। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।